বিশু কাকা, গাড়িটা দাঁড় করো। আশ্চর্য, ওষুধটা কোথাও নেই। এতগুলো দোকান ঘুরলাম। বলছিলাম কি দাদাবাবু, সামনের রাস্তায় কতগুলো দোকান আছে, ওদিকে যাব? হ্যাঁ, সে তো যাবো বটেই, কিন্তু তার আগে অরূপকে একটা কল করে নি। ও যদি এবার অন্য কোনো নাম সাজেস্ট করে। যা, ফোনটা কি বাড়িতেই ফেলে এলাম নাকি? দাদাবাবু যাবো নাকি? এখানে না পেলে না হয় অরূপকে কোথাও থেকে একটা ফোন করে নেব। চলো চলো চলো। দূর, অভ্রটা যে কখন আসবে কে জানে। বলে গেল যাবো আর আসবো, আর যথারীতি দেরি করছে। দূর বাবা, একা একা ভালো লাগছে না তো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে। কি করি? না, এত রাতে মাকেও ফোন করে লাভ নেই, ঘুমোচ্ছে হয়তো বেচারি। উফ বাবা, মা না পারেও বটে। আজ পার্টিতে যা সাজ দিয়েছিল, কার যে রিসেপশন ছিল বোঝাই যাচ্ছিল না। তবে মা সত্যি এত দিন পরে আমার মাথায় মুকুট দেখে সত্যি খুব খুশি হয়েছে। অভ্ররও তো, ওরও বেশ ভালোই লেগেছে দেখলাম। আমার নিজেরই বরং কেমন একটা যেন ইয়ে লাগছিল। হ্যাঁ, তবে কনকটা হেব্বি জোর ধাক্কা খেয়েছে আজকে। ওই একা মুকুট পরে চিরকাল বউরানী সেজে বসে থাকবে, সেটা হয়তো ভেবেছিল। ওফ বাবা, এ তো দেখছে রাত কভার করে দেবে। মাগো, তো ওষুধ কিনতে এত টাইম লাগে? তো বাবা, আচ্ছা ওকে একটা ফোন করি বরং। কোথায় আছে দেখি। অভ্রর ফোন। এখানেই তো বাজছে। ওমা, এত কিছুর পরেও নিকিতা আবার ফোন করেছে। এত সাহস ওর! দেখাচ্ছি মজা। লজ্জা বলে তোমার শরীরে কোনো বস্তু নেই না? ঝিলমিল? হ্যাঁ, আমি ঝিলমিল, তোমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ। আচ্ছা শোনো, তুমি এত রাত্রিবেলা আমার হাজবেন্ডকে কোন সাহসে ফোন করো গো? কি দরকার তোমার? কেন ফোন করেছি সেটা আমি আমার বন্ধুকেই বলবো ঝিলমিল, তোমাকে নয়। ওকে ফোনটা দাও। এই তোমার এত বড় সাহস! তুমি আমাকে হুকুম করছো? হ্যাঁ, ফোন দেবো না, ও এখন ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। তোমার যা বলার আমাকেই বলতে হবে, বলো। ও, এত প্রেম? নিজে ফোন ধরার সাহস নেই বলে বউকে দিয়ে এভাবে ইনসাল্ট করাচ্ছিস? এই তোর বন্ধুত্ব? গুড। হ্যালো, কেটে দিল। আমি বোকার মতো তোকে বিশ্বাস করেছিলাম, আমারই ভুল রে। দিয়েছি, আচ্ছা রকমের ডোজ দিয়েছি। আর জ্বালাবেন ওই আপদটা। কি হয়েছে বলতো? এত ছটপট করছো কেন? বাইরে কিছু। তোমার এখন বাইরে ঘুম যাচ্ছে কি করে? পায়ের শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ আছে। কে আছে কি আছে এখন তো আর ভাবতে হবে না। আমার অস্বস্তি হচ্ছে। বেশ, সেটাকে আমরা ব্যবস্থা করতে পারি। আমি একবার গিয়ে দেখে আসি না? এটা বোধহয় তোমার পক্ষে সম্ভব না। আমি যাবো আর আসবো। কোথাও যেতে দিচ্ছি না তোমাকে। আগের বারে ছেড়েছিলাম, আর তারপর তুমি অনেক ঘটনা ঘটিয়েছিলে। মানে তুমি
না, আর ছাড়বো না। এখন যা ঘটানোর আমি ঘটাবো। আবার কি? একদম মুখ বন্ধ। গোটা বাড়ির সবাই ঘুমিয়ে কাদা, আর অভ্র গেলেন পরোপকার করতে। সত্যি সত্যি রাঙা আর ওষুধ আনতে গেছে তো, নাকি নাকি আমায় বোকা বানিয়ে নিকিতার সাথে দেখা করতে ছুটেছে? হাহ, কিচ্ছু বিশ্বাস নেই। রাঙামার যদি সত্যি এত প্রবলেম হতো, তাহলে বাড়িতেই তো ডাক্তার অরূপ রয়েছে। ওর কাছে কি মেডিসিন কিচ্ছু নেই নাকি? আমি শিওর অভ্রটাই নিকিতার কাছে গেছে। তবে আমিও যে কনক নই সেটা আমি প্রমাণ করে দেব। বাড়ি শুধু সবার সামনে ওর 12টা বাজিয়ে ছাড়বো আজকে আমি। পিসুমনি, তুমি পেছন থেকে ওর মুখ চেপে কেন ধরেছো? আমি তো ছোট মাকে ডাকতে যাচ্ছিলাম। সেই জন্যই তোমার মুখটা আমি চেপে ধরেছি বৌমনি। দেখতে পাচ্ছ সবাই ঘুমোচ্ছে, তারপর তুমি চিৎকার চেঁচামেচি করলে পর সবাই জেগে যাবে না? আর অভ্র তোমাকে বলেনি যে মায়ের শরীর খারাপ? অভ্র কোথায়? পিসুমনি এখনো কেন ফেরেনি? যেখানে বাড়িতে আমি আছি, ওর বউ আছে, এরকম একটা সিচুয়েশনে আছে, তাও কি করে এতক্ষণ বাড়ির বাইরে থাকে বলো তো? কেন তুমি জানো না অভ্র মেডিসিন আনতে গেছে মায়ের জন্য? হ্যাঁ পিসুমনি, আমি সেটা জানি, কিন্তু এতটা টাইম লাগছে কেন ওর? মানে ঠিক মানে তুমি বিশ্বাস করছো না যে অভ্র মেডিসিনই আনতে গেছে? এনিওয়ে, আমি বৌমনি তোমাকে উপযাচক হয়ে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। দেখো, এই অবিশ্বাস থেকেই না সন্দেহের জন্ম হয়, আর যখন দুটো মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করে, সেই সম্পর্কে তখন কিন্তু ভাঙন অনিবার্য। সেটা হবে না পিসুমনি, কারণ অভ্রকে কি করে আটকে রাখতে হয় সেটা ঝিলমিল খুব ভালো করেই জানে। আমরা সবাই আছি তোমার সাথে। হ্যাঁ ছোট মা, আর আমরা আলাদা মানুষ হলেও কোনো একটা জায়গায় গিয়ে যেন মনের দিক থেকে আমরা সবাই এক। আর এইটাই তো এই ফ্যামিলি স্ট্রেংথ, তাই না? এত রাত হয়ে গেল, তাও মানুষটার লাইব্রেরিতে কিছুটা সময় না কাটালেই নয়। কখন শুতে আসবে কে জানে। আজ সব কিছুর সঙ্গে সবার অনেক দিন পরে ভালো থাকা, এই হাসি মুখগুলোই বারে বারে মনে আসছে। সত্যি সুখ ফিরে এসেছে যেন এই পরিবারে। রাধা মাধবের কাছে প্রার্থনা করি এমনটাই যেন থাকে সারাটা জীবন। এত রাতে কার ফোন? হ্যালো? Your game is over, Mrs. Indira Chaudhary. কে? কে বলছেন? আমাদের কোম্পানির সব থেকে প্রফিট মেকিং প্রোডাক্ট হলো আমাদের হার্বাল প্রোডাক্টস। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে আমাদের হাত থেকে দুখানা বড় বড় কন্ট্রাক্ট বেরিয়ে যায়? কেন আবার এরকম একটা পরিস্থিতি? কেন আবার খাদের দিকে এগিয়ে যাওয়া? মা, কিছু হয়েছে?
তোমার কাছেই তো শিখেছি মা, সমস্যা থাকলে সমাধানও আছে।